जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी गोपीजन वल्लभ जय गिरिधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधवेर मध्याह्नकालीन भोग आरती कीर्तन आमादेर हये गेल आरती हये गेल भोग देवा हये गेछे। जय राधे श्री राधे निताई गौर हरिबल जय राधा माधव जय राधा माधव जय राधा माधव। विश्व का कल्याण करो जीवेर मंगल करो। श्री गुरु वंदे गुरु श्री चरणारविंद वंदे गुरु श्री चरणारविंद वंदे দেখার জন্য নাকি
वंदे गुरु
আমরা প্রথমেই গুরু বন্দনা করলাম, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন, প্রথমঞ্চ গুরু পূজা ততৈবশ্চ মমার্চনম। গুরুদেবকে ভগবানের স্বরূপ রূপে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। একথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্ধবের কাছে বলে গেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধে। বলে গেছেন যে আচার্য মাং বিজানিয়া। আচার্য বলতে গুরুকে বোঝায়, শিক্ষককে বোঝায়। যিনি আচার আচরণ সম্পর্কে শিক্ষা বিধান করেন তাকে আচার্য বলা হয়। জগতের আর্য, আর্য থেকে আচার্য শব্দ এসেছে। আর্য অনার্য, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, তাই আচার্য। ভগবান বলছেন আমি তো প্রতিটা জীবের হৃদয়ের মধ্যে আছি, কিন্তু আমার কথা সেই জীব শুনতে পায় না, আমার ইঙ্গিত সেই জীব বুঝতে পায় না। যার কারণে আমি তখন করুণায় বলে যাই যে ওরে জীব, তুমি আর কতবার এই 84 লক্ষ যোনি ভ্রমণ করবে? জীবাত্মা এবং পরমাত্মা একই দেহের ভিতরে থাকা সত্ত্বেও জীবাত্মা পরমাত্মার কোনো খবরই রাখে না, রাখতেও চায় না। সে খালি ভালো ভালো খেতে চায়, ভালো ভালো পড়তে চায়, ভালোভাবে থাকতে চায়, খালি সুখ সুখ আর আনন্দই চায়। এই জীবাত্মা দেহ সুখ, ইন্দ্রিয় সুখ লাভ করার জন্য ভগবানকে ত্যাগ করে মৃত্যুলোকে আসলেন। সমস্ত দেশ ভ্রমণ করে দেখলেন একমাত্র এই নবদ্বার রূপী মনুষ্য দেহের মধ্যে যে আনন্দ, আর কোন দেহের মধ্যে সেই আনন্দ নেই। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবকিছু থেকে সবথেকে বেশি আনন্দ দেখলেন এই নবদ্বার রূপী দেহ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেবর্ষি নারদ প্রাচীন বহি রাজাকে পুরঞ্জনের কাহিনীর কথা বলে দিয়ে আমাদের সমস্ত দেহতত্ত্বের কথা ওখানে আলোচনা করে গিয়েছেন। এই দেহতত্ত্ব একটা জলের গর্ত মনে করবেন। দেহতত্ত্ব নিয়ে বসে থাকলে হবে না, ওখানে সমস্ত তত্ত্বের কথা আলোচনা করে গিয়েছে। তাই এইবার হয়তো আমি পুরুষ দেহ প্রাপ্ত হয়েছি, মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, মৃত্যুর সময়ে যে চিন্তা করব সেই দেহই তো প্রাপ্ত হয়ে মরব। আমরা যদি আগের থেকে না করি তাহলে আমাদের হবে না। এই জন্য বলছেন যে আমি গুরু রূপে আছি, গুরুকে আমার স্বরূপ বলেই জানবে। আচ্ছা, ভগবান তো হলেন জগৎগুরু, জগৎগুরু কল্পতরু, তার উপরে গুরু নাই। তবে মহাপ্রভুর গুরু কেন ভারতে গোসাই? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। তাই স্বয়ং ভগবান তিনি নিজেও পৃথিবীতে আসলেন, এসে অবতীর্ণ হয়ে তিনি নিজে গুরুকরণ করে গিয়েছেন। সত্যযুগে গুরুকরণ করেছেন স্বর্ণকাল ঋষিগণ, ত্রেতা যুগে গুরুকরণ করেছেন বিশ্বামিত্রকে, দ্বাপর যুগে গুরুকরণ করেছেন গর্গাচার্যকে,
আর কলিযুগে আসলেন ঈশ্বরপুরীর কাছ থেকে বিষ্ণু মন্ত্র দশাক্ষর মন্ত্র দীক্ষা নিলেন, ভারতী গোসাইয়ের কাছ থেকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন। গুরু কর, গুরু মানে অত্যন্ত গূঢ় তত্ত্ব। এই তত্ত্ব যে জানতে পারবে তারই গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, রুচি আসবে গুরু সেবাতে, গুরুর আদেশ পালনে। তখন তিনি দেখবেন যে হ্যাঁ, মন্ত্রমূলম গুরু বাক্যম, ধ্যানমূলম গুরু চরণম। এর আগে বুঝতে পারবেন না। তাই ভগবান বলছেন, আমি যখন তার হৃদয়ের মধ্যে থাকে, তাকে আমি সৎ উপদেশ দিয়েও তাকে আমার রাস্তায় আনতে পারি না, তখন আমি কি করি? করুণায় ঘনীভূত গলি যাই আমি। করুণা মানে এখানে দয়া সাগর। করুণার ঘনীভূত রূপ ধারণ করে গলে গিয়ে কি করেন? দুটা রূপ ধারণ করেন, এক হলেন শ্রী গুরুদেব আর এক হলেন শ্রী বৈষ্ণব। তাই বলছেন, আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই সমাকারে, বৈষ্ণব রূপে দেই শিক্ষা। তাই গুরু এবং বৈষ্ণব এই দুজন ভগবানের স্বরূপ বলে বর্ণন করে গিয়েছেন। যে কোনো গ্রন্থের আরম্ভে, যে কোনো মঙ্গল কাজ আরম্ভে আমরা কি করি? গুরু এবং বৈষ্ণবের চরণ বন্দনা করি। সকালবেলা আমরা যখন ভগবানের সেবা পূজা করতে যাই, তাহলে প্রথমেই গিয়ে গুরুদেবকে জাগানো হয়, গুরুদেবকে জাগিয়ে তিনার হস্তপক্ষ পক্কালন করানো হয় এবং আগের দিনের বাসি পুষ্প দ্বারা গুরুর পূজা করা হয় ভগবানের প্রসাদী। গুরুদেবের আদেশ নিয়ে তারপরে তো নবদ্বীপের পঞ্চতত্ত্বকে জাগাইবেন, বৃন্দাবনের রাধা গোবিন্দকে জাগাইবেন। সর্বক্ষেত্রেই গুরুর সম্মান সর্বাগ্রে, সর্ব আরাধ্য। গ্রন্থের আরম্ভে যত লোকে মঙ্গলাচরণ করেন, সবাই আগে গুরু বৈষ্ণব ভগবানেরই বন্দনা করে তারা শুভ কার্য আরম্ভ করেন মঙ্গলাচরণ। এই জন্য আমরা এতক্ষণ গুরু বন্দনা করেছি। এবার আসুন, বৈষ্ণবের কৃপাও আমাদের প্রয়োজন, কারণ বৈষ্ণবরা হলেন আমাদের শিক্ষা গুরু। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। অনেক সময় দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে চলে আসলেন, 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে তার সঙ্গে সাক্ষাৎই হলো না, দেখাই হলো না। আপনি কিভাবে শিখবেন, কিভাবে জানবেন? তখন আশেপাশে যদি কোনো সদাচার সম্পন্ন বৈষ্ণব থাকেন, তার কাছ থেকে আপনি ভজনের পদ্ধতি শিখতে পারেন, জানতে পারেন। এতে লাভ হবে। প্রত্যেক গুরুদেবই তার শিষ্যকে বলেন, যাও তুমি সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, বৈষ্ণব সেবা দাও। এমন কোন গুরুদেব নেই যে না, খবরদার, তুমি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছ, তুমি আর অন্য কোনো গুরুর সঙ্গ করতে পারবে না, কোনো বৈষ্ণবের সঙ্গ করতে পারবে না। এই কথা কিন্তু কোনো সদ্গুরুদেব বলবেন না, বলবেন না। এই জন্য গুরু বৈষ্ণব ভগবান তীরের স্মরণ করতে হয়। তাই আমরা এতক্ষণ গুরু বন্দনা করলাম। আসুন এবার বৈষ্ণব বন্দনায় প্রবেশ করি। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই। পাবন তোমারি কেহ নাই, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে এমন দয়াল প্রভু তুতায় পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, পশ্চাতে পাব। দর্শনে পবিত্র করবে তোমার দর্শনে পবিত্র করবে তোমার হরিস্থানে অপরাধে তারে হরি না, হরিস্থানে অপরাধে
গোবিন্দ কহে নম বৈষ্ণব পুরাণ প্রতি জন্মে করিয়া চরণের ধুলি বৈষ্ণবের কৃপাই হলো আমাদের আসল। বলছেন মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হইবে ক্ষয়। এই যে আমরা বদ্ধ জীব হয়ে পড়ে আছি সংসারের মধ্যে, এই বদ্ধ জীব থেকে মুক্তি লাভের উপায় হলো সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তাদের কৃপা ব্যতীত আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি উদয় হবে না। কারণ ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি উদয় হয় না। ভক্তি উদয় হয় একমাত্র ভক্তের সেবার দ্বারা, গুরু সেবার দ্বারা, বৈষ্ণবের সেবার দ্বারা। তাদের কৃপার দ্বারাই আমাদের ভববন্ধন মোচন হয়। হরিগুরু ভগবানের প্রতি রুচি আসে, প্রসাদের প্রতি রুচি আসে, একাদশী আদি ব্রতের প্রতি রুচি আসবে, ভগবানের লীলাকথা শ্রবণে রুচি আসবে একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। এই জন্য গুরু বন্দনা যেমন গুরু কৃপা হি কেবলম সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছে, ঠিক তেমনি ভাবে বৈষ্ণবেরও কৃপা আমাদের প্রয়োজন। কারণ গুরু বৈষ্ণব দুজনই তো গুরুতত্ত্বের মধ্যেই পড়েন, বৈষ্ণব গুরুতত্ত্বের মধ্যেই পড়েন। এই দুজনের কৃপা যদি হবে তবে গিয়ে আপনি আপনার ইষ্টদেবের কৃপা লাভ করতে পারবেন। আচ্ছা, গুরুদেবকেও ইষ্টদেব বলা হয়, কিন্তু এটা গৌণ অর্থে। মুখ্য অর্থে ইষ্টদেব বলতে যে যে বীজ মন্ত্রে দীক্ষা পেয়েছেন। আপনি কৃষ্ণের মন্ত্রে দীক্ষা পেলে কৃষ্ণ আপনার ইষ্টদেব। কেউ নারায়ণের মন্ত্রে পেলে তার নারায়ণ ইষ্টদেব। কেউ রাম মন্ত্রে দীক্ষা করলে রাম তার ইষ্ট হয়ে যাচ্ছে। তো সম্প্রদায় অনুসারে আমরা দেখি 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। এই 4ই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আমাদের এইভাবে নিয়ম প্রথা আছে। মহাপ্রভুর অচিন্ত ভেদাবদ সিদ্ধান্ত মতে রূপাদি গোস্বামীগণ, মহাজনগণ এই সমস্ত পদ রচনা করে দেখিয়ে গেলেন, তোমরা কোন শুভ কর্ম করতে গেলেই গুরু বৈষ্ণব চরণ শরণ নিবা, তারপরে ইষ্টদেবের শরণ নিবা, অর্থাৎ ভগবানের শরণ নিবা। এখন বললেন যে ভগবানের শরণ তো নিবে, ভগবানের তো অনন্ত অনন্ত অবতার, তো আপনারা কোন অবতারের শরণ নিবেন? বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন, এতে চাংশু কলাপুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেবেন? বলে হ্যাঁ, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের শরণেই আমাদের নেওয়া কর্তব্য। ভাগবত গ্রন্থের প্রারম্ভেও দেখেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আরম্ভ করেছেন, আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ভাগবত শেষ করেছেন। ভাগবতের আরম্ভেও শ্রীকৃষ্ণ আর শেষেও শ্রীকৃষ্ণ। তবে এই গ্রন্থটা আরম্ভ হয়েছিল দ্বাপর যুগে, এই জন্যই তাই। কিন্তু আমরা তো কলিযুগের মানুষ,
আমরা কলিযুগের যুগ উপাসনা রূপে পঞ্চতত্ত্বের উপাসনা করব, যুগপৎ রাধা গোবিন্দের উপাসনা হবে। আগে নবদ্বীপ, তারপরে বৃন্দাবন। শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানবে চিন্তামণি, তার হবে ব্রজভূমে বাস। তাহলে আগে গৌর মন্ডলকে যদি না জানি, তাহলে আমরা ক্ষেত্রমন্ডল বা ব্রজমন্ডলকে জানতে পারবো না। ক্ষেত্রমন্ডল বলতে হলো জগন্নাথ পুরী ধাম, এটি ক্ষেত্রমন্ডল বলা হয়। অতএব জানতে গেলে আমাদেরকে আগে গৌর মন্ডলকে জানতে হবে, গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে হবে, তাকে চিনতে হবে। এই তো মাত্র দুদিন আগেই আমাদের 540তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শুভ আবির্ভাব জয়ন্তী তিথি গিয়েছে, মহাপ্রভু আবির্ভাব হয়েছে। এবার মহাপ্রভুকে শুধুভাবে আপনি সরাসরি ভাবে ডাকলে পাবেন না, মহাপ্রভুকে সরাসরি ভাবে ডাকতে গেলেও পাওয়া যায় না, কারণ নিতাই বললে গৌর পাবে। মহাজন তো আমাদের তাই বলে গেলেন, নিতাই বললে গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে যাবে। তার মানে হলো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমাদের যতটা প্রেম ভক্তি উদয় হইবে, রাধা মাধবের চরণে ততটাই প্রেম ভক্তি লাভ করা যাবে। এটাই তো পরিষ্কার। এই জন্য আগে নবদ্বীপ ভজন। আপনারা দেখবেন প্রতিটা যুগপীঠ লীলা স্মরণ বা অষ্টকালীন লীলা, প্রতিটা লীলাই আগে গৌরচন্দ্রিকা। গৌরাঙ্গ মহাপ্রভু তো এই লীলার বর্ণন করে গেছেন, সূত্রপাত করে গিয়েছেন। আজ যদি মহাপ্রভু না আসতেন, তাহলে আমরা এই ব্রজ প্রেম, এই রাধা প্রেম, এই গোপী প্রেম, রাগানুগা ভক্তি, এগুলো কিছু জানতে পারতাম না। তিনার কৃপায় জানতে পেরেছি। যার কৃপায় জানা গিয়েছে তাকে আগে স্মরণ করতে হয়, আগে স্মরণ করতে হয়। আমরা এইভাবে অনেক মহাজনের দৃষ্টান্ত দেখেছি। একজন এমন এক মহাত্মা জন ছিলেন, যিনি একসঙ্গে ভগবান এবং গুরুকে দর্শন করেছিলেন। সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান এসে দাঁড়িয়েছেন, সাক্ষাৎ গুরু এসে দাঁড়িয়েছেন। এখন মহাত্মা বেরিয়ে চিন্তা করছেন, আমি এখন কাকে প্রণাম করবো আগে। এই দুজন দাঁড়িয়ে আছেন, আমি আগে কাকে প্রণাম করব, তখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেছেন। গুরু গোবিন্দ দুনু খারে কাকে লাগু পায়, গুরু গোবিন্দ দুনু খারে কাকে লাগু পায়, বলি হরি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিনা, গোবিন্দ দিও মিনা, গোবিন্দ দিও মিনা, গোবিন্দ দিও মিনা। মহাত্মা চিন্তা করে দেখলেন যে এই গুরুদেবের কৃপায় আজ আমি গোবিন্দকে পেয়েছি। আমি যদি গুরুচরণ আশ্রয় না করতাম, গুরুর আদেশ পালন করে সাধন ভজন না করতাম, তাহলে ভগবান কি আমার সামনে এসে দাঁড়াতেন? তিনি কি এসে আমার দরজার মধ্যে খটখটাতেন, ওরে দরজা খোল, আমি এসে গেছি? কার কৃপায় পেয়েছি? গুরুদেবের কৃপায় পেয়েছি। সঙ্গে সঙ্গে তিনি কি হলেন? গুরুদেবের চরণে আগে পড়ে গেলেন। গুরুদেব তাকে চরণ থেকে তুলে নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিলেন। গুরুদেবের কাজই এটা। গুরুদেবের কাজ হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য পুরুষ বানিয়ে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া। এটাই হলো সাধুগুরু বৈষ্ণবের কাজ। তাই আমরা কলিযুগের মানুষ, আমাদের কলিযুগের উপাসনা হলো পঞ্চতত্ত্ব উপাসনা, মহাপ্রভুর উপাসনা। তাই আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার প্রেম ভক্তি চণ্ডিকা নামক গ্রন্থেতে একটি সুন্দর কথা বলে গেছেন। ধনমূর নিত্যানন্দ পথিমূর গৌরচন্ড প্রাণমূর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মূরকুল নরহরি বিলাসহী মূর। আপনি যে আপনার স্বামীর সেবা করবেন, আপনার পতির সেবা করবেন, কি দিয়ে সেবা করবেন? ধনের প্রয়োজন আছে। ধন না থাকলে আপনি স্বামীর সেবা করবেন কি দিয়ে? স্বামীর প্রয়োজনীয় জিনিস আপনি সংগ্রহ করে আনবেন কি করে বাজার থেকে?
তাই ধনমূর নিত্যানন্দ। আগে নিত্যানন্দকে ভজন করে ধন সংগ্রহ করতে হবে। কি ধন? ভক্তিরূপী মহাধন, প্রেম রূপী মহাধন নিয়ে আপনি গৌরীর সুন্দরের পূজা করবেন। তাহলে গৌর সুন্দর হলে আমাদের পতি ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র। তো মহাপ্রভু সেবা করতে গেলে নিত্যানন্দ প্রভুকে ব্যতি রেখে সেবা করা যাবে না। আচ্ছা, এবার বললেন স্বামীর সেবা করতে গেলে দেহের মধ্যে বল থাকতে হবে, শক্তি থাকতে হবে, না হলে হাত পা টিপে দিবেন কেমন করে, কাপড় চোপড় ধুয়ে দিবেন, রান্না বান্না করে খাওয়াবেন কেমন করে, শক্তির তো প্রয়োজন। সেই শক্তিটা কে যোগাবেন? বলে অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু তিনি একদিকে যেমন সদাশিব, অন্যদিকে মহাবিষ্ণু, তাই দুই তত্ত্ব মিলিয়ে অদ্বৈত প্রভু হয়েছেন। তো ইনার কিন্তু প্রচন্ড বল আছে, অর্থাৎ তার ভজন না করলে ওই স্বামী সেবার শক্তি পাবেন না। আচ্ছা, স্বামী সেবার শক্তি আপনার শরীরে আছে, স্বামী সেবার ধন আপনার কাছে আছে, এবার স্বামীর যদি প্রাণ না থাকে তাহলে ওই দেহের পূজা করে কি লাভ হইবে? স্বামীর প্রাণ হলেন কে? রাধা কৃষ্ণ। তাই তো বলছেন যে রাধা কৃষ্ণ ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। প্রাণ না থাকলে কি দিয়ে সেবা করবে? প্রাণ, তাহলে প্রাণ থাকতে হবে যুগল কিশোর। এই জন্য আমাদের মহাজনগণ যে কোনো পাঠ কীর্তন শুভ কর্মের আগে যেমন গুরু বন্দনা করেন, বৈষ্ণব বন্দনা করেন, তেমন পঞ্চতত্ত্ব আহ্নিক কীর্তন করিয়া থাকেন। আহ্নিক মানে হলো স্মরণ। আমরা তো অনুকরণ করার ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা হয়েছে অনুসরণ করা। মহাজনগণ আমাদেরকে দিয়ে গেছেন, আমরা বলা মহাজনগণের উচিষ্ট বুঝি কুকুর। তারা যা শাস্ত্র গ্রন্থে বর্ণন করে দিয়েছেন সেটাই হলো আমাদের গ্রহণীয় বস্তু, সেটাই আমাদের গ্রহণীয় বস্তু। বৈষ্ণবের ঘরে যদি হইতাম কুকুর, এটু দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের ঘরে কুকুর হয়ে জন্মগ্রহণ করাও ভালো, কারণ সেখানেও তো প্রসাদিত পাবো। বৈষ্ণব বদনামৃত তো আরো মহা প্রসাদ। তাই আমাদেরকে নিতাই গৌরীর কৃপা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হয়। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয়
গৌর ভক্তবৃন্দ পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ পুত্র সঙ্গে নাচে শিবানন্দ দ্বাদশরু পালরাগি চৌষট্টি মহান্ত
जय